আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে বলবে, হে জান্নাতি লোকেরা, মাহফিল কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতি লোকেরা জান্নাতে চলে যাবে। বোরাকের উপরে উঠে রে রফরফ নামক বাহনের উপরে উঠে তারা জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের নির্ধারিত ঘরের মধ্যে চলে যাবে। জান্নাতের রমণীগণ জান্নাতি লোকদেরকে প্রশ্ন করবে যে তোমরা কোত্থেকে এসেছো, তোমাদেরকে তো আমরা তো এখন চিনতে পাচ্ছি না। বলবে, তুমি বুঝে আমাদেরকে চিনতে পারছো না? আমি তো তোমার স্বামী, আমি তো তোমার প্রাণের স্বামী, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখন জান্নাতি রমণীগণ বলবে যে তুমি আল্লাহর মাহফিল থেকে আসার পরে তোমার এখন চেহারা, তোমার পুরা বডিটা চেঞ্জ হয়ে গেছে, তোমার সিরত সুরত পরিবর্তন হয়ে গেছে, তুমি এখন কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো, এই জন্য আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এই জন্য কোরআনের মাহফিলটা হচ্ছে এটা চেহারা সৌন্দর্য হওয়ার একমাত্র কারণ। কোরআনের মাহফিল হচ্ছে এটা হেদায়েতের মাধ্যম। কোরআনের দ্বারা মানুষ হেদায়েতের পথ দিকে যায়, কোরআনের কারণে মানুষ জান্নাতের পথের দিকে যায়। আর পক্ষান্তরে যদি কোরআনের মজলিস যদি না থাকে, কোরআনের মজলিসে যদি আমরা যদি না বসি, কোরআন ও হাদিসের আলোচনা যদি আমরা না শুনি, তাহলে অ্যাকশন না হয়ে রিয়াকশন হবে, আমরা গুনার দিকে ধাবিত হব, আমরা জাহান্নামের দিকে চলে যাব। এই জন্য কোরআন নামক এই গ্রন্থটা ধরে, গাইডলাইনটা ধরে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। সকলে করব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোরআন অনুযায়ী বিশ্ব চলবে, কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে। অন্য কোন অমুসলিমদের সভ্যতা দিয়ে বাংলাদেশ চলবে না। ঠিক না বে ঠিক? আরে তোমরাও তো বিয়ে শাদী কেমন হয় সেটা জানো না। কোন হাত দিয়ে খেতে হয়, কোন হাত খারাপ কাজে ব্যবহার করতে হয়, কোন হাত ভালো কাজে ব্যবহার করতে হয়। যেই সমস্ত অমুসলিমরা এই সমস্ত সভ্যতা জানে না, সেই সমস্ত অমুসলিমদেরকে বাংলাদেশের সভ্যতার কেন্দ্রবিন্দু বানানো, এটা বর্তমান সরকারের সমুচীন নয়। ঠিক না বেটি? কি একটা যে মুসলমানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছে, হাদিস আছে, রাসূল বলেছেন এটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। বাইহাকি শরীফের আরেক নম্বর হাদিস, বাইহাকি শরীফের 372 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনাকে রাসূল তিনাকে আফকাহুস সাহাবা বলে সম্বোধন করেছেন, অর্থাৎ যিনি ফিকার সম্রাট ছিলেন। আল্লাহর নবীর এই সাহাবী তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিরুন মুসাদ্দাকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আল্লাহর নবী বলেন, কোরআন এমন সুপারিশকারী, কোরআন যদি কাল হাসরের মাঠে যদি আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, মাবুদ গো তুমি কোরআন তেলাওয়াতকারীকে তুমি জান্নাত দান করো, হে আল্লাহ তুমি প্রত্যেকটা মুমিনকে তুমি জান্নাত দান করো। আল্লাহ বলবে, হে কোরআন তুমি এমন সুপারিশকারী যে কোরআন তুমি সুপারিশ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশকে কবুল করব। ওয়া মাহিরুন মুসাদ্দাকুন, কোরআন যদি কারো বিপক্ষে যদি অভিযোগ যদি দায়ের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অভিযোগটা গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, রাষ্ট্রীয় পরিচালিত হবে, ব্যক্তি জীবন পরিচালিত হবে, সাংসারিক জীবনটা পরিচালিত হবে। এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে কোরআনকে পিছে রাখবে, অমুসলিমদের সভ্যতা যারা যে সমস্ত মুসলমানেরা বলবে তাদের সভ্যতা তো অনেক সুন্দর, তাদের সভ্যতা লালন পালন করবে, অমুসলিমদের সভ্যতা নিজের মাঝে বাস্তবায়ন করার প্রচেষ্টা করবে, রাসূল বলেন এই কোরআন তাদেরকে টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন না থাকার কারণে অন্তর অবস্থা খুবই খারাপ। ঠিক না বে ঠিক? তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরিনদের সম্রাট। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, যেই মুমিনের অন্তরের মধ্যে কোরআনে কারীমের কোনো অংশ না থাকবে, তার অন্তরটা হবে শূন্য বিটার ন্যায়। শূন্য ঘরের মধ্যে কোনো মানুষ যখন না থাকে তখন জিনভূত আশ্রয় নেয়। ঠিক তেমনই ভাবে কোনো মানুষের, কোনো মুমিনের অন্তরের মধ্যে যদি কোরআনে কারীমের কোনো অংশ যদি না থাকে, সূরা ফাতিহা যদি শুদ্ধ যদি না করে পড়তে পারে, আলাম তারা যদি শুদ্ধ করে না পড়তে পারে, কোরআনে কারীমটা যদি তার অন্তরের মধ্যে ধারণ পালন না করতে পারে, কোরআনে কারীম যদি শুদ্ধ যদি না করতে পারে, রাসূল বলে তার অন্তরকে গ্রাস করে ফেলবে শয়তান। তার অন্তরকে গ্রাস করে ফেলবে কে? কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের অশুদ্ধতার কারণে, কোরআন শিক্ষার না থাকার কারণে আজকে সাংসারিক জীবনে অনেক কষ্ট, ব্যক্তি জীবনে কষ্ট। ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআন শুদ্ধ করতে হবে কি হবে না? ইনশাআল্লাহ সকল বলি শুদ্ধ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারীম শুদ্ধ রূপে উচ্চারণ করে কষ্ট করে যে নামাজ পড়ি এটা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি জুমার 4 রাকাত